আজকে যে ফুলগুলো দেওয়ার কথা ছিল সেখানে বাছাই করলাম 4টা গ্রুপের সবচেয়ে ছোট বাচ্চা। কারণ হলো সাধারণত প্রাকৃতিকভাবে ওই বাচ্চাগুলো সবচেয়ে বেশি বয়স বেড়ে থাকবে এই পৃথিবীতে। কারণ আমরা হয়তো বেঁচে থাকবো আরো, হয়তো তাদের থেকে ন্যাচারালি কম সময় পাবো। আমরা সামনে যারা বসে আছি তারা হয়তো কম সময় পাবে। ওই বাচ্চাগুলো সবচেয়ে বেশি সময় এই পৃথিবীতে বেঁচে থাকবে। এবং আজকের যে কর্মসূচি আমাদের জেলা প্রশাসক মহোদয় যে আয়োজনে আমাকে এখানে ডেকেছেন, এই কর্মসূচির একটা মূল উদ্দেশ্য এই পৃথিবীকে বসবাসযোগ্য করে দেওয়া। সেই বসবাসযোগ্য করে যাওয়ার জন্য এখানে যে তথ্য আমরা পেলাম, সেই তথ্যটা কি, সেটি হলো আমাদের এই ঠাকুরগাঁ একটা উত্তরের জনপদ, এবং সেই উত্তরের জনপদ বাংলাদেশের যে গাছের দিক থেকে নাকি সবচেয়ে বড় ভূমি হিসেবে সবচেয়ে পিছনে রয়েছে। ডিসি সাহেব 15 লক্ষ গাছের টার্গেট করেছে। আমি বলবো আরেকটু বাড়িয়ে 15,33,000 গাছ লাগানোর জন্য। বলে তো কেন 15,33,000? 33,000 আমি বাড়িয়ে দিলাম। বলে তো কেন 33,000 বাড়িয়ে দিলাম? 50,000 বাড়াইনি, 60,000 বাড়াইনি, 1 লাখ বাড়াইনি, কেন 33,000 বাড়িয়ে? কারণ ঠাকুরগাঁয়ে ঠিক এই মুহূর্তে জনসংখ্যা 15,33,000। অতএব প্রত্যেকটা ব্যক্তি একটা গাছের মালিক। আমি এই যেখানে বসে আছি এরকম একটা পরিবেশে কত আগে বসেছিলাম আমার মনে। এই এত সুন্দর কাঁঠাল তালা, কাঁঠাল গাছে ঝুলিতেছে কাঁঠাল, তাই তো? এবং এই যে ছায়ে বসেছে, এখানে কি এসির দরকার আছে? এখানে কি ফ্যানের দরকার আছে? তাহলে আমরা এই বাংলাদেশটাকে এইভাবে যদি ভাবতে পারি, এরকম কাঁঠাল তলার মতো একটি পরিবেশ। নগরায়ণের জন্য আপনার গাছ কাটতে হয়, এটা যেমন সত্যি কথা। রাস্তা যখন বড় করে রাস্তার পাশের গাছগুলো কাটতে হয়, এটাও সত্যি কথা। এবং রাস্তার পাশে যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে, একটা সময় এটার যখন টিম্বার ভ্যালু থাকে, অর্থাৎ এই কাঠের ভ্যালু থাকে, তখন এটাকে রিপ্লেস করতে হয়। কারণ ওই গাছটা যদি একটা গাছ কাটার পরে সেখানে আবার রিপ্লেস করতে হবে। সেই রিপ্লেসটা কি, ওখানে ওই গাছের যখন আমরা কাটবো ওখানে আরো 2টো গাছ বা 3টা গাছ লাগাতে হবে। আপনারা প্রকৃতির কবি যে বলতে পারেন, প্রকৃতি নিয়ে বাংলাদেশে চলে যাও, আমি রয়ে যাব এ বাংলার পরে, দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে। কাঁঠাল পাতা ঝরার মধ্যে কি এখানে কবিতায় কেন আসলো? কারণ এই কাঁঠাল পাতা ঝরা, এইটার যে রূপটা দেখা, এইটার চোখ লাগে, একটা ভিতরে একটা চোখ লাগে, ঝরিতেছে কাঁঠাল পাতা। মানে এটা কি মানে মানে এখানে কাব্যিক কি আছে? কাব্যিকটা অন্তরের মধ্যে আছে। সেই অন্তরের মধ্যেটা কি, অর্থাৎ বাংলার যে প্রকৃত রূপ, এই কবিতার মধ্যে কিন্তু সেটার প্রতিফলন হয়েছে। গাছ কেন লাগাতে হবে এগুলো আপনারা সবাই জানেন, যে আমাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের যত প্রাণীকুল আছে, সেই প্রাণীকুলের জন্য যে অক্সিজেন দরকার হয়, আমরা যে আগুনের পড়ে ধোঁয়া করি, আমাদের ইন্ডাস্ট্রি থেকে, ইটভাটা থেকে যে কালো ধোঁয়া হয়, আমরা নিঃশ্বাস রেখে আবার নিঃশ্বাসটা ছাড়ছি, যে কার্বন ডাই অক্সাইড, সেটা এই বাতাসের মধ্যে যে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড যেটা হয়, এই রোদের আলোতে এই গাছের পাতার মধ্যে গাছের সালোক সংশ্লেষণ হয়, ইংরেজিতে ফটোসিনথেসিস হয়। এইটা হলো আল্লাহ তাআলা কিভাবে ব্যালেন্স করেছে। অর্থাৎ আমার অক্সিজেনের যে বাতাসের পার্সেন্টেজ, নাইট্রোজেনের যে পার্সেন্টেজ, কার্বন ডাই অক্সাইডের যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটা এই গাছ আবার এটাকে ব্যালেন্স করে। অর্থাৎ আমরা কি করি, আমাদের প্রতিটা কাজে আমরা কি করি, কার্বন ডাই অক্সাইড জেনারেট করি। সেটা কি আমাদের নিঃশ্বাস নিয়ে অক্সিজেনকে আমরা রেখে দেই আমাদের রক্ত পরিশুদ্ধ করার জন্য, আর কার্বন ডাই অক্সাইড ছাড়ছি। আমরা কি করি, ইটভাটা ইট পোড়াই না, কালো ধোঁয়াটা কোথায় যাচ্ছে? এটা পুরোপুরি কার্বন ডাই অক্সাইড, এটা প্রকৃতিতে বেশি। আমাদের যত ইন্ডাস্ট্রি আছে সেখানে চিমনি থেকে ধোঁয়া বেরোয় না, সেই কার্বন ডাই অক্সাইডটা যেটা অতিরিক্ত বাড়ছে, এটা এই গাছ আল্লাহ তাআলা ব্যালেন্স করেছে, যে ওই কার্বন ডাই অক্সাইডটাকে নিয়ে যাওয়া, কার্বন ডাই অক্সাইডটা নিয়ে যাচ্ছে আর অক্সিজেন ছাড়ছে।
এখানে খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হলো যে মনে করেন সব কিছু যদি অক্সিজেন হয়ে যায়, সেটা কি আমরা বাঁচতে পারবো? কেন বাঁচতে পারবো না? সেখানে আপনি যদি একটা কাঠি ধরেন তখন সব আগুন ধরে যাবে। দেখেন না বাসার মধ্যে হঠাৎ করে গ্যাসের সিলিন্ডারে ইয়ে হয়, যে আগুন লেগে যায়। কারণ হলো যে যদি অক্সিজেনের পরিমাণ বেশি হয় তখন হবে কি যে ওই অক্সিজেন আবার আগুন জ্বালাতে হয়। সেই জন্য দেখেন কীভাবে ব্যালেন্স হয়েছে। এখন আমাকে একটা কথা বলেন, আগে তো এত ইন্ডাস্ট্রি ছিল না। ধরেন আপনি 1000 বছর আগে যান, তখন তো এত সভ্যতা ছিল না, এত মানুষও ছিল না। এখন হলো পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, তখন কত ছিল? বেশি হলে এখন থেকে 1000 বছর আগে কত 20 কোটি, 30 কোটি বা 40 কোটি। তাদের তো এত কিছু ইন্ডাস্ট্রির দরকার ছিল না, ব্যবহারের দরকার ছিল। তখন অনেক গাছও তো ছিল, এখনকার থেকে তো তখন অনেক গাছও ছিল না। তাহলে দেখেন আমরা কি করছি, আমরা আমাদের ভোগ বিলাস থেকে শুরু করে নগরায়ণ করছি। নগরায়ণ করে কি করছি যে আমরা গাছগুলো কেটে ফেলছি, মানুষ বাড়ছে, কার্বন ডাইঅক্সাইড বেশি আমরা উৎপাদন করছি, আর ও গাছ কেটে কেটে অক্সিজেনের উৎপাদনটা করে যাচ্ছে। তাহলে এরকম যদি চলতে থাকে তাহলে এই পৃথিবীটা কি টিকে থাকবে? আমরা হয়তো আল্লাহ যতদিন বাঁচায় হাত দেয়, 10 বছর, 20 বছর, 30 বছর, নিশ্চয়ই আমি আর 100 বছর বাঁচবো না। কিন্তু ওই যে বাচ্চাটা, ওর তো 100 বছর বাঁচার সম্ভাবনা আছে। কিন্তু আমরা যেভাবে এই প্রকৃতিকে ধ্বংস করছি, এটি যদি করা হয় তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বাচ্চাগুলোর হাতে ফুল তুলে দিয়েছি, তারা আমরা যতটুকু বয়স পেয়েছি, আমাদের যতটুকু আমরা পৃথিবীতে বেঁচেছি, ওই বাচ্চারা অত বছর কিন্তু বাঁচবে না। তাহলে কি হচ্ছে, আমার জেনারেশন, আমার সন্তানদেরকে, এই আমার সবাইকে যদি এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে কি হচ্ছে যে প্রকৃতির এই ব্যালেন্সটা দরকার। এই ব্যালেন্সটা একমাত্র সম্ভব আপনার এই বৃক্ষরোপণের মাধ্যমে। আমরা সবুজ যদি করতে পারি তাহলে এটা সম্ভব। আমি ESDF যে একটা প্রতিষ্ঠান আছে আপনারা জানেন, সরি ESDO, আমরা ওই প্রতিষ্ঠানের আমি ছাদে উঠেছিলাম দুপুরের রোদে। ওখান থেকে আমি ঠাকুরগাঁ শহরটা দেখলাম, একদম উপর থেকে অনেক সবুজ মনে হয়, কিন্তু অনেক ফাঁকা 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 ফাঁকা। এবং আকাশটা দেখলাম, আকাশটা দেখেন এইখানে যে নীল আকাশ এবং সাদা মেঘ, কারণ হলো শ্রাবণ আসছে, আর বর্ষায় আপনার যেহেতু ধুলাবালু নাই। কিন্তু আমরা ঢাকা শহরে কিন্তু এই যে এই নীল আকাশ সাদা মেঘ দেখি না, কারণ ঢাকা শহরে অনেক বেশি গাছ, অনেক বেশি আপনার পলিউটেড। এবং ঢাকা নগরী পৃথিবীতে সবসময় আমরা ফার্স্ট হই। পৃথিবীর সবচেয়ে আপনার পলিউটেড নগরী হলো ঢাকা। খুব ভালো চ্যাম্পিয়ন হয়েছে না, এই ফার্স্ট হওয়ার কি কোনো গর্বের বিষয়? এটা তো গর্বের বিষয় না। আমরা এই ঠাকুরগাঁয়ে যখন বেশি গাছ হবে, এখন ঠাকুরগাঁয়ের যে আকাশটা এটি ছড়িয়ে যাবে। এই আকাশের বাতাসটা আমরা যখন শীতের বাতাস যায়, তখন এই বাতাসটা আপনার ঢাকা শহরকে পরিচিত করবে, তাই না? বা বড় বড় দেশ যেগুলো আছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, সেখানে যদি পলিউশন করে তাহলে কি হবে? তাই সেই ইফেক্টটা আমাদের পড়বে না।